ওই জ্যামেই দেখবেন, ওই জ্যামেই দেখবেন, কামে দেখবেন না। আচ্ছা, তো আমরা আজকে ডিজাইন পার্টটা কমপ্লিট করে ফেলবো, আর আরেকটা ক্লাস নিব, সেটা হচ্ছে আপনার রেসপন্সিভের জন্য। আর যেগুলো বাকি থাকবে সেগুলো নেক্সট ক্লাসে আমরা এই প্রজেক্টটা শেষ করে দিব, তারপর আমার সাথে ডিজাইন রিলেটেড কোনো টপিকে আলোচনা হবে না। না, ওই এটার পরে মানে ডিজাইন রিলেটেড কনসেপ্টে আর কোনো আলোচনা নেই। হ্যাঁ, না, মানে যেটা কাজ করতেছে ওইটাই। তা আপনার 2 দিন, আজকে আছে টাইম, কালকে আছে টাইম, যত ডিজাইনে কি সমস্যা আছে করে ফেলেন, প্রজেক্ট শেষ। কারণ আমার কনসেপ্টই হচ্ছে এটা, ক্লাসে যা করাচ্ছে ওইটাই করে ফেলেন। আর যে সমস্যা আছে এসে ফার্স্ট আওয়ারে আমাকে বলেন, আমি সলিউশন করাই দিচ্ছি। আর প্রবলেমগুলো যার যার হয় অ্যাটলিস্ট গ্রুপে তো শেয়ার করেন, সবাই তো দেখুক। এমন হতে পারে যে আপনার মতোই আরেকজনের প্রবলেম হতে পারে, হতে পারে না, তো কেউ গ্রুপে শেয়ার করেন না। বা নতুন কিছু পাইলেন গ্রুপে শেয়ার করেন, বা কোনো প্রবলেম হলে গ্রুপে শেয়ার করেন। এটাও তো একটা গ্রুপ কেন খোলা হয়েছে? জাস্ট ঈদ মোবারক দেওয়ার জন্য নাকি? নাকি আর কি কারণে? তো সবাই গ্রুপে যারা যারা অ্যাড হন নেই, গ্রুপে অ্যাড হন, গ্রুপে যার যার প্রবলেম সলিউশন করে ফেলেন। বুঝতে পারছি? তো যদি গ্রুপে সলিউশন না হয় ফাইলটা নিয়ে আসেন আমার কাছে, আমি সলিউশন করে দিচ্ছি। তারপরে যদি সলিউশন না হয়, দরকার হলে বাসায় নিয়ে গিয়ে সলিউশন করব, তো একটা তো সলিউশন হবে। এমন তো নয় যে না এমনি ফালাই দিব, কিন্তু কাজের সলিউশন। এখন যেমন গতকাল ক্লাসে একটা স্টুডেন্ট নিয়ে আসছে আপনার স্লাইডার নিয়ে আসে। এখন স্লাইডার বুট স্টেপ করাচ্ছি, এখন স্লাইডারে এত কষ্ট করার দরকার আছে? মানে সে স্লাইডারে কি করছে, ড্রপ ডাউন মেনু বানিয়েছে, তাহলে এত এক্সট্রা এনার্জি ওয়েস্ট করার কি দরকার? দরকার আছে কোনো? আমি বলছি যে বুট স্টেপে কোনো সমস্যা থাকলে বলেন, বা যেটা করাচ্ছি কোনো সমস্যা থাকলে বলেন। তখন না স্যার এটা সমস্যা নেই, তো এটা সমস্যা নেই, এই যে 2 দিন ধরে যেটা করতেছেন এটা আপনার কি লাভ হইলো? তো কিছু বলে না। তো যেটা এনার্জি দিব, কাজের এনার্জি দিব। বুঝতে পারছি? অনেকে মনে মনে ভাবতেছে আর আজকে বয়ানই দিবে, ক্লাস করাইব। আচ্ছা, করাইতেছি দেখেন। আচ্ছা, এই সেকশনটা শুরু করতেছি। তো এই সেকশনের নাম হচ্ছে আপনার কন্টেক্ট সেকশন। ঠিক আছে? তো আচ্ছা, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে নেক্সট ক্লাস আমরা 9টা থেকেই শুরু করব। ঠিক আছে, কর্তৃপক্ষের নতুন ডিসিশন যে 9টা থেকে ক্লাস শুরু হবে, তো ঠিক আছে আমরা 9টা থেকে 1টা পর্যন্ত ক্লাস করব। ঠিক আছে? আর আমিও চেষ্টা করব তাড়াতাড়ি চলে আসার। আপনারা 9টার মধ্যে চলে আসবেন নেক্সট ক্লাস থেকে। না, আর এটা আচ্ছা, এই সেকশন, তো এই সেকশনের জন্য যেটা করব ওই সেম কি কি করব, সেকশন, এখানে কি হবে, আইডি। তো আইডি কি নিব, কন্ট্যাক্ট। আচ্ছা, তারপর কন্ট্যাক্ট সেকশন, তারপর সেকশন। এই সেকশনটা কিসের জন্য? প্যাডিং এর জন্য। আচ্ছা, তো প্যাডিং। আচ্ছা, কোনটা? ওটা করব, ওটা নেক্সট ক্লাসে জাভাস্ক্রিপ্ট গুলো করে নিব। দেন একটা এক্সট্রা প্যাডিং পাইছে না? আচ্ছা, আচ্ছা, এই ফন্টগুলো আমি মিলাইনি, আগের সেকশনে একটু বড় আছে, তো এগুলো করে ফেলবেন। ঠিক আছে, ফন্ট সাইজ দিয়ে একটু প্যাডিং ট্যাডিং দিয়ে করে ফেলবেন ছোটখাটো কাজগুলো। কোনটা এটা? কি প্রবলেম? কোথায়? জায়গাটা রেসপন্সিভ আমি ঠিক করবো, সমস্যা নেই। এটা কি মানে ওই যে এই উইথে গিয়ে ঠিক করলেই তো হয়ে যায়?
মানে আপনার এই উইডটা কত ম্যাক্সিমাম, আমরা মিনিমাম ম্যাক্সিমাম ইউজ করব না, তো তখন মিনিমাম এই উইডে গিয়ে ঠিক করলেই তো হয়ে যায়। জিনিসটা বুঝতে পারছি? যেমন এটা একটা উইড আছে নাকি, মিনিমাম উইড, তো এটার মিনিমাম উইড কত, তো এটা গিয়ে জাস্ট এই উইডে এরকম শো করবে, আর এই উইডে বাই ডিফল্ট আমার ঠিক আছে। বুঝতে পারছি? এটা নিজেরাই করতে পারেন, তারপর না হলে দেখায় দেবো, সমস্যা নেই। আচ্ছা, কন্ট্যাক্ট দিলাম তো, একটা প্যাডিং পেয়েছি, পেয়েছি না? আচ্ছা, তারপর আমার কি লাগবে, একটা ফুল ব্যাকগ্রাউন্ড লাগবে, ঠিক সেম অ্যাজ এরকম, বুঝছি? এই ব্যাকগ্রাউন্ড সেম না? তো আমরা কি এটা করতে পারি কিনা দেখেন, এটা কপি করলাম, জানতো এইভাবে করা যায় কিনা, যেহেতু একই জিনিস, দুইটা ব্যাকগ্রাউন্ড সেম হবে। হ্যাঁ, ঠিক আছে। তো এটা করার উদ্দেশ্য হচ্ছে যে আপনার কোডিংটা যত কমাইতে পারেন, কারণ এই একই জিনিস আমি কোথায় যেতাম, কন্টেক্সট সেকশনে তো একটু বেশি হয়ে যেত না আমার লাইনটা, তো কি করে দিছি, যেহেতু একই জিনিস লাগবে গ্রুপে দিয়ে দিলাম, তাহলে দুইটাই সেম হয়ে গেল। আচ্ছা, নেক্সট, div ক্লাস কি হবে, কন্টেইনার। আর নেক্সট ক্লাসে কি আপনাদের যাবতীয় প্রবলেমগুলো নিয়ে আসবেন, হয় ফাইল বা কোনো কোশ্চেন, আমরা প্রথম ধরেন আধা ঘন্টা 1 ঘন্টা কোশ্চেনগুলো সমস্যাগুলো দেখে তারপর শুরু করে দেব ক্লাস। আর যদি শুধু ক্লাসে করাইতে থাকে তাহলে ইউটিউবই দেখেন। বুঝতে পারছি? আচ্ছা, ক্লাস রো, তারপর আচ্ছা, তো এখানে কয়টা কলাম নিব বলেন তো? হুম, তো যদি একটাই থাকে তাহলে কয়টা কলাম হবে? কারণটা কি? যেহেতু বুটস্ট্র্যাপ 12 কলামের কনসেপ্ট, যদি মানে 3টা 4টা যদি নিতে হয় তাহলে ভাগ করে নিবা, যদি একটাই থাকে তাহলে ফুল 12টা দিব। আর শুধু কল এমডি দিলেও হয় বাই ডিফল্ট, কিন্তু 12টা দেওয়াই স্ট্যান্ডার্ড, তাহলে আমরা দিব কল এমডি 12, তাহলে মানে 12টা, কিছু না থাকলে 12টা। অ্যাজ এন এক্সাম্পল দিই, যখন এখানে ফুটার, এটাও আমরা 12 দিয়ে দেব, কিছু না থাকলে 12টা। আর এটা থাকলে কি কত হবে, 3 3 3 3, 3টা করে 12টা। আচ্ছা, বোঝা গেছে? আচ্ছা, তারপর কলাম, হ্যাঁ, না 12 12 মানে আপনার 12টা কনসেপ্ট রাখতে হবে, 12 দিয়ে আপনি ভাগ করবেন। আপনার যদি 3টা লাগে 4টা নেবেন, 4টা লাগলে 3টা নেবেন। বুঝতে পারছি? আর 5টা লাগলে জাস্ট 5টা কল দিয়ে দিবেন, সে বাই ডিফল্ট নিয়ে নিবে। বেজোড় থাকলে জাস্ট অটোটুক দিয়ে দিলে বাই ডিফল্ট নিয়ে নিবে, মানে কোনো সংখ্যা দিবেন না, জাস্ট কল দিয়ে দিবেন। মানে এইটুক বাদ, শুধু কল দিয়ে দিলে বাদ বাকি সে নিজে অটোমেটিক মেজারমেন্ট করে নেবে। বুঝতে পারছি? মানে না, যদি বেজোড়টা আপনি 12টা মানে সমান করতে চান, বেজোড় যেমন 5টা কি 12 দিয়ে ভাগ করতে পারবেন? তাহলে শুধু 5টা শুধু কল দিলেই অটোমেটিক সে সমান নিয়ে নেবে। আচ্ছা, আহ, তারপর কি বলতেছিলাম, এটা এটা কি আছে, জাস্ট কন্টেন্ট গুলো কপি করলাম আর কিছু না। প্রথমটা কি হবে, পি নাকি, তারপর H1 হয় না বুটস্ট্র্যাপে, H2 গেট ইন টাচ। হুম, মানে না না, এত বড় টেক্সট হয় না এখনো, মানে বুটস্ট্র্যাপে খুব বড় টেক্সট নেয় না, H1 তো খুব বড় হয়ে যায় না, তো আহ, এত তো আর মনে থাকে না। ডিফল্ট সাইজ অফ হেডিং ট্যাগ, স্ট্যাক ওভারফ্লো কি বলে?
এই যে H1 24 H2 22 18 16 12 10, ঠিক আছে। এটা কিন্তু এটার মধ্যেও ঝামেলা আছে। কেউ বলে যে ইন্টারনেট এক্সপ্লোরারে 24 হয়, আপনার এইটে FF2 তে 32, FF3 তে 32, মানে এক এক ব্রাউজারে এক এক রকম। বুঝতে পারছি। তো মানে এটার এক্সাক্ট অ্যান্সার নাই, অনেকে বলে 24, অনেকে বলে 36, আর কোনটা আপনি বলবেন কোনো কিছু নাই। হ্যাঁ, সেই জন্য চুপচাপ ব্যবহার করেন, যদি মিলে ঠিক আছে, না মিললে নাই। এত মাথা ব্যথা নেওয়ার সময় নেই। আচ্ছা, এটা যেটা আছে এটা কি বলেন তো? একটা বাটন, কিন্তু বাটনের সাথে লিংক করছে, কিসের লিংক দেখেন? এখানে একটু খেয়াল রাখবেন, এই সাইডে মাউস এখানে কার্সর রাখলে একটা লেখা শো করে, কি লেখা শো করে? আরে এটা না, নিচে টাস্ক বারের উপরে দেখেন, আপনারা দেখতে পারতেছেন না? মানে একটা মেইলের লিংক আছে, মেইলের লিংক। যেহেতু মেইলের লিংক আছে, তাহলে আমরা অ্যাঙ্কার ট্যাগ ইউজ করব। অ্যাঙ্কার ট্যাগ কি ধরনের লিংক দেয় আমাদের? আর লিংক কি ধরনের লিংক দেয়? হুম, মানে এক্সটার্নাল সিএসএস লিংক। তো দুইটা লিংকের মধ্যে পার্থক্য আছে। কারণ কি, এখন কথা হচ্ছে দুইটাই HREF, কিন্তু লিংক ট্যাগটা আর এই ট্যাগের মধ্যে পার্থক্য কি? পার্থক্য একটাই, লিংক ট্যাগ বডি ট্যাগের ভিতরে কাজ করে না। দিয়ে দেখতে পারেন, বিশ্বাস না হলে। হ্যাঁ, বডিতে দিলে কাজ করবে, তো এই জন্য দুইটা লিংক আলাদা, দুইটাই HREF, কিন্তু লিংক জিনিসটা আলাদা। আচ্ছা, তো HREF এখানে কি দিব? মেল টু ক্লোন abc@gmail.com, মানে এটা মেল আইডি। তারপর এখানে দিলাম কি, গেট ইন টাচ। ঠিক আছে, বুঝছি। আচ্ছা, তো বাই ডিফল্ট আমার একটা বাটন গুলো তৈরি হবে। ঠিক আছে, এটা মাঝখানের জন্য কি করতে হবে? একটা ক্লাস দিব, টেক্সট সেন্টার। ঠিক আছে, মাঝখানে চলে আসছে। আচ্ছা, এখন এইটা কি করতে হবে? বাটনের মতো দিতে হবে। আচ্ছা, তো এটার একটা ক্লাসের নাম দিয়ে দিই, ক্লাস কন্ট্যাক্ট বাটন নামে কি করলাম, একটা ক্লাস দিলাম। কপি, হ্যাঁ, কিন্তু এখানে তো বুট স্ট্র্যাপের ক্লাস ইউজ করেনি। এখানে যাতে একটা বর্ডারে হোভার করছে। আচ্ছা, কন্ট্যাক্ট বাটন, এখানে প্রথম দিলাম কালার। কালার কি দিব? আচ্ছা, তারপর বর্ডার 1 পিক্সেল সলিড। ডটেড হয়, ড্যাশড হয়, তারপর নাকি আসছে কিন্তু আপনার ছোট। আচ্ছা, তারপর কি দিতে হবে? প্যাডিং। প্যাডিং দেন 15-20 দেন। 15-20 কত কত বলেন তো? টপ বটম 15 আর লেফট রাইট 20। ঠিক আছে নাকি? হ্যাঁ, তো লাগুক, যদি লেগে যায় তাহলে। হ্যাঁ, মার্জিন দিলে কাজ করবে। মার্জিন টপ দিলাম, সাপোজ দিলাম 20 পিক্সেল। ঠিক আছে,
কই কেন করতেছে না বলো? হ্যাঁ, কে বলতে পারবেন? কারণ একটা জিনিস দেখেন, আমি একটা জিনিস ইউজ করছি, এটা একটা ডিজাইন কনসেপ্ট। যারা জানেন তারা তো বলবেন না ভয়ে যদি কোনো কিছু ভুল বলে ফেলি, আর যারা জানেন না তারা শুনেন। তো একটা জিনিস আমার লেগে গেছে, যেটা লাগার কথা ছিল না। মানে আমার কি হয়েছে, এলিমেন্টটা এক এলিমেন্টের সাথে আরেক এলিমেন্ট কি হয়ে গেছে, সংঘর্ষ হয়ে গেছে। তা আমার মার্জিন কখন কাজ করবে, যখন সংঘর্ষটা ছুটবে তারপর না। যখন সংঘর্ষটা ছুটবে দেন না আমার মার্জিন কাজ করবে। যখন রাস্তা ফ্রি হবে তখন না আপনার গাড়ি চলবে নাকি চলবে না? তখন তো আমার লেগে গেছে, তখন আমার কি মার্জিন কাজ করবে? করবে না। তো আমাকে কি করতে হবে? আচ্ছা, তো এখানে যেটা করব, ডিসপ্লে ব্লক। আচ্ছা, ব্লক এমনি না, ইনলাইন ব্লক, সরি, ইনলাইন ব্লক। ঠিক আছে, এখন তো জাম ছুটছে কিনা, ছুটছে। জাম ছুটার পর দেন কি করব, মার্জিন। দেখছেনই তো একটু আগে, দেখছেনই তো একটা লাইনের মধ্যে হয়েছে, আর একটা কি হয়েছে, পুরো ফুল একটা সেকশন নিয়ে নিস। এখন কাজ করছে মার্জিন 20 পিক্সেল। কনসেপ্টটা বুঝছেন? ব্লক বা ইনলাইন ব্লক, ঠিক আছে। আমার সবাই কনফিউশন হয়ে যায় যে ইনলাইন করব নাকি, মানে এইসব ছোট ছোট ডিজাইনের ক্ষেত্রে তো তো দুইটাই ইউজ করবেন। কারণ আমরা ব্লক ইউজ করছি, কি আসছে, সে পুরো এরিয়াটা নিয়ে নিস। তো পুরো এরিয়া নিলে ঠিক আছে, বুঝে গেছি ইনলাইন। তো যখন আমার জাম ছুটছে দেন আমার মার্জিনটা কি করছে, কাজ করছে। বুঝতে পারছি, এটাও একটা টেকনিক। আচ্ছা, এখন কি করব, এখানে কি আছে, ব্যাকগ্রাউন্ড সাদা আর কালার লাল হয়ে যায় হোভার দিলে। আচ্ছা, কি হবে, কন্ট্যাক্ট বাটন হোভার। আচ্ছা, তো এটা প্রথমে দিব কি, টেক্সট ডেকোরেশন নান। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কি হবে, হোয়াইট আসছিল না, আর কালার ওইটা দিয়ে দিই যেটা, কালার কি আছিল, সাদা। আমার ব্যাকগ্রাউন্ড থাকবে সাদা, টেক্সট কালার আচ্ছা দিলাম, আপনারা দিয়েন একটা, খুবই খারাপ দেখা যায়। দেখ খারাপ না, ঠিকই আছে, ঠিক আছে। তাহলে আমার মোটামুটি এই সেকশনটা হয়েছে। আর যদি একটু শয়তানি করতে মন চাই, এই দিয়ে দেবেন, বর্ডার রেডিয়াস ধরেন দিলেন 3 পিক্সেল। না, এটা এমনি দিলাম আর, ঠিক আছে। চারপাশে কি হয়ে গেছে, একটু রেডিয়াস ইফেক্ট তৈরি হয়েছে। আচ্ছা, যেন আগে কোশ্চেন করা হইতো, বর্ডার রেডিয়াস মানে যখন আমি অ্যাপ্লাই করি তাহলে কি হয়, কি হয়? হ্যাঁ, তো রেডিয়াস ইফেক্ট চারপাশে হয় একটা কিছু। আর কি হয় এখন কি বোঝাবো, মানে ওয়ার্ডই তো নাই মুখের মধ্যে, যে কি হয়, কিছু একটা হয় চারপাশে। একবার বলছিলাম যে কাইত হয়ে যায়। তো তো এইসব থেকেই শেখা মোটামুটি, যে কি বলতে হবে, নাহলে এখন বলবো কি, আমি বুঝছি যে কি হয় কিন্তু আসলে কি হয়, মানে এখন আমি বুঝাবো কেমনে, মানে এই সমস্যা হয় আপনাদের। হ্যাঁ, না ব্লার এটা না, ব্লার হচ্ছে ঘোলা, ঘোলা, যেটা একটু ঘোলা, ঘোলাকে বলা হয় ব্লার। এটা তো ঘোলা হয়নি, এটা তো চারপাশে কি হয়েছে, কি হয়েছে চারপাশে, বলেন তো বাংলায়, বাংলায় বলেন তো। আচ্ছা, একটু বাড়াই,
জিনিসটা শিক্ষণীয় যে একটা জিনিসে আছে না, ব্লার দিলাম মানে এই যে, ঠিক আছে, এই যে, আমার তো ব্যাকগ্রাউন্ড দিলে হয়, মানে হোভার দিলে যে চারপাশে কি হইলো। হ্যাঁ, কি লাইটিং হচ্ছে? হ্যাঁ, না বাংলায় কি বলবেন? বাংলা বাংলা কি কার? আর যদি আপনার নর্মালি ভাই চারপাশে আমার এইটা লাগবে, তো কি লাগবে? হ্যাঁ, কি? আমি তো ভুল বলি, আমি তো ঠিকই বলছি, কাইত হয়ে গেছে। তো জিনিসটা মানে এখন কি, তো ওইটি তো এখন এটাই এখন সবাইকে এক ল্যাঙ্গুয়েজ জানার জন্য কি বলতে হবে? মানে এটা তো টেইলারের ভাষা। আচ্ছা, মানে ওদের ভাষা, মানে টেলারদের ভাষা শুনলে ভয় লাগে, এই গলাটা কেটে দিও, এই হাতটা কেটে দিও। আচ্ছা, তো তো সবাইকে এক ল্যাঙ্গুয়েজ আনার জন্য কি বলা হয়েছে, একটা রেডিয়াস ইফেক্ট, চারপাশে একটা ইফেক্ট তৈরি হয়েছে, কি ইফেক্ট? রেডিয়াস ইফেক্ট। মানে এখানে কোনো ওয়ার্ড নাই, এখন আপনাদের জানা থাকলে বলতে হবে, কোনো ওয়ার্ড নাই যে আমি কি বলবো যে কিছু একটা হয়েছে। আচ্ছা, মানে যেটা হতে হবে ভদ্র, মানে রিলেটেড, আপনার কাইট হয়ে গেছে বা চারদিকে ওই কোনা কাটা, মানে আপনার ল্যাঙ্গুয়েজের সাথে মিল থাকতে হবে। আচ্ছা, নেক্সট যেটা আছে এই সেকশনটা, আচ্ছা এই সেকশনটা এখানে দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে 5 মিনিট আর একটা হচ্ছে পুরো ফুল ক্লাস, কোনটা ভালো? হ্যাঁ, মানে বলি, ফুল ক্লাস বলতে বলা হয় যে একটা হচ্ছে গোড়া থেকে শুরু, একবারে শুরু থেকে শেষ পর্যন্ত, আর একটা হচ্ছে জাস্ট কপি পেস্ট। ম্যাক্সিমাম থাকে, কিন্তু ম্যাক্সিমাম এটা ইউজ করা হয় আপনার কপি পেস্ট করে। আমরাও কপি পেস্ট করে ইউজ করি, কিন্তু দেখা যায় যে যারা কপি পেস্ট করে ইউজ করে এটা অনেকের সমস্যা হয়, ঠিক মতো ইমপ্লিমেন্ট করতে পারে না। সেই জন্য আজকে আপনাদের গোড়া থেকে শেখাবো। আপনাদের জন্য ভালো, কিন্তু আমার তো আবার ডিজাইন করা লাগবে। হ্যাঁ, আমার ব্রেন এমনি ভালো হইতেছে, এখন আপনাদের কি হচ্ছে জানি না, কিন্তু আমার ইমপ্রুভমেন্ট হচ্ছে। কারণ এই যে শর্ট জেন কোডিং ইউজ করতে করতে এখন মানে হাতটা একটু পরিষ্কার হচ্ছে, এই যে টাইপ যে করতেছি হাতটা অনেক পরিষ্কার হয়েছে। ঠিক আছে, তাহলে এটা গোড়া থেকে দেখাই, নাহলে 5 মিনিটে জাস্ট কপি পেস্ট করে ইন্সপেক্ট ধরে ধরে ক্লাস ভাগ করতাম, অনেকে বুঝতো অনেকে বুঝতো না। তো একটু গোড়া থেকেই দেখাই, যাতে ভবিষ্যতে যদি এর চেয়ে ভালো ইফেক্ট আসে যাতে কাস্টমাইজ করতে পারে। ঠিক আছে, তো একবারে গোড়া থেকে দেখাইলাম, একটু ডিজাইন 19-20 হইতে পারে, কিন্তু কনসেপ্টটা আপনার দেখেন। তাই প্রথম দেখাচ্ছি, ঠিক আছে, মানে গোড়া থেকে, নাহলে দেখাইনি কোনোদিন, কপি পেস্ট করে দেখাইতাম, কিন্তু রেজাল্টটা খুবই খারাপ। কপি পেস্টে ভালো ডিজাইন হয়েছে, কিন্তু রিয়েলটা আসছে কি খুবই খারাপ রেজাল্ট। মানে ম্যাক্সিমাম দেখা গেছে যে আসলে বুঝতেই পারেনি যে কোত্থেকে কপি করছি। আচ্ছা, কপি পেস্ট ঠিক আছে, কিন্তু যখন কাস্টমাইজ করতে গেছি তখন সমস্যা হয়েছে। সেই জন্য এখন গোড়া থেকেই দেখাই। ঠিক আছে, তাহলে অনেক হার্ড লাগবে, মানে মাথার উপর দিয়ে যেতে পারে, কিন্তু জাস্ট চেষ্টা করবেন বোঝার। আচ্ছা, তো এই সেকশনের নামটা কি? পোর্টফোলিও। আচ্ছা, তো পোর্টফোলিওর মধ্যে যেটা করব, তো একটা জিনিস দেখেন, এখানে যে কলাম কনসেপ্ট আছে এটা এখানে আছে। ঠিক আছে, কলাম কনসেপ্ট কোথায় আছে? এইখানে আছে। কিন্তু এই এই যে দুইটা আছে এটা তো কলামের বাইরে, বাইরে না? আমার কি করতে হবে, কিন্তু আমার তো পুরোটাই নিতে হবে কন্টেনারের ভিতরে, রো এর ভিতরে, কিন্তু রো এর ভিতরেই তো কাজ করতে হবে, কিন্তু কলাম কনসেপ্ট হবে কোনটা? এইটা। তো দেখেন উপরের যে সেকশন গুলোতে আমরা করছি এখানে কিছু আলাদা করব, তো এটা একটু শেখা হলো, তো রেডি করি। তো এটা হবে কি, পোর্টফোলিও।
আচ্ছা, তারপর কি হবে? ক্লাস পোর্টফোলিও সেকশন, আর তারপর প্যাডিং লাগবে না? ঠিক আছে, তো এটা দেওয়ার সাথে সাথে আমি কি পাবো? পেয়ে যাব। আচ্ছা, তারপর কি করতে হবে? div ক্লাস কন্টেইনার, তারপর div ক্লাস রো। ঠিক আছে, রো হচ্ছে, কিন্তু কলাম হবে আমার কোনটায়? ছবিগুলো হবে আমার কলাম, কিন্তু এই দুইটা কি হবে? কলামের বাইরে। রো এর ভিতরে হবে কিন্তু কলামের বাইরে। আচ্ছা, কোনটা? মানে এমনি জাস্ট একটা বক্স, মানে একটা লেখা, একটা বর্ডার, আর কিছু না। মানে লিঙ্ক এটা একটা জাস্ট। আর এটা যদি কলাম মনে করেন তাহলে তো সমস্যায় পড়বেন। তাহলে এইটা আলাদা করতে হবে, এটা আলাদা করতে হবে, দেন ডিজাইনের মানে প্রেসার বেড়ে যাবে। এই জন্য এই দুইটা আপনার টেক্সট হিসাবেই নিতে হবে। আচ্ছা, তো আসি, div ক্লাস, এটার নাম দিলাম কি? হেডিং। হেডিং এর মধ্যে কি হবে? ধরেন s2, না, সাব হেডিং আছে। কোন জায়গায়? কথা নেন, খুশি এখন? ঠিক আছে, মন শান্ত হয়েছে সবার? একটা জিনিস ইউজ করতে দেন, এত কোয়েশ্চেন কেন? আচ্ছা, ডিপ ক্লাস হেডিং। নেক্সট কি আছে আমাদের? আচ্ছা, আসি, আমাদের যেহেতু এটা আপনার রিলেটেড এই প্লাগইনের সাথে, তো আমার কি করতে হবে? প্লাগইনটা অ্যাপ্লাই করতে হবে। তো প্লাগইনের নাম আছে আপনার আইসোটপ। কি প্লাগইন? আইসোটপ, নাম শুনছেন কোনোদিন? অনেক কিছুই আছে, কিন্তু আইসোটপটাই ইউজ করা হয়। তাহলে এটা ওই করি, যারা জানেন ভালো কথা, যারা জানেন না দেখেন। তো এই হচ্ছে আইসোটপের সাইট। সেখানে কিছু ডকুমেন্টেশনও আছে কিভাবে, মানে ওইভাবে দেওয়া নেই যে কিভাবে ইউজ করতে হবে, মানে দেওয়া আছে কিন্তু নট ইউজার ফ্রেন্ডলি, খুব ক্রিটিক্যাল দেওয়া আছে। তো আইসোটপ আছে, দেখেন আমাদের কনসেপ্ট হচ্ছে এরকমই তো নাকি? এই হচ্ছে আমাদের কনসেপ্ট। তো এখান থেকে কপি করে যদি কাস্টমাইজ করতে যাই তাহলে তো 12টা বাজবে, 12টা বাজবে না? আচ্ছা, একবার করাইছিলাম, দেখা গেছিল যে আপনার সবাই নিয়ে আসছে, স্যার আবার হয় না, এই সমস্যা হয়, এই সমস্যা হয়, তো পরে এখন ভাবলাম যে না, গোড়া থেকেই দেখাই। আচ্ছা, তো এটা ইউজ করার জন্য যেটা করতে হবে, সবচেয়ে ভালো বুদ্ধি দিয়ে $25 ইনভেস্ট করবেন। ঠিক আছে, লাইসেন্স পাবেন, একটা ডেভেলপার $25, 8জন ডেভেলপার $110। আর যদি আনলিমিটেড চান তাহলে $320 দিয়ে কিনে নিবেন। আছে না টাকা পয়সা? এক কাজ করবেন, একজন কিনবেন, সবাইকে জাস্ট লিঙ্কটা শেয়ার করে দিয়ে, মানে কিটা, তাইলে হবে। ঠিক আছে, কে কিনবেন? আপনি কিনবেন? হ্যাঁ, নামে তো শুধু পথ দেখায়, কিনা কাটায় নাই আমি। তো একজন কিনে জাস্ট আপনার একটা কি লিঙ্ক থাকবে, ওটা দিয়ে দিবেন আমাকে, তাইলেই হবে। আহ, ঠিক আছে, আপনারা ইউজ করলে আপনারা যা আছে টাকা পয়সা এটা ইউজ করবেন, আর আমি গরিব মানুষ, আমি ফ্রিতে ইউজ করি। ঠিক আছে,
আচ্ছা এটা জাস্ট কপি করলাম, মানে সিডিএন কোথায় ইউজ করব? স্ক্রিপ্ট উল্টা পাল্টা কাজ করে। আচ্ছা স্ক্রিপ্ট এসআরসি এরকম, এই জাস্ট এসআরসি এর মধ্যে কি দিয়ে দিলাম, সিডিএনটা দিয়ে দিলাম। আচ্ছা এখন যেটা করতে হবে, যেহেতু সিডিএন দিছি, তো কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করি। এক্সপিরিয়েন্স বলতে যেটা বোঝায় যে অনেক কিছু দেখবেন যে মানে নিজে থেকে করতেছে, কারণ এগুলো অনেক প্রজেক্টে ইমপ্লিমেন্ট করা, তো সেগুলো মানে মোটামুটি আইডিয়া আছে কেমনে কি কিভাবে। তো জাস্ট ইমপ্লিমেন্টেশনটা দেখে যান, ঠিক আছে? এগুলো বিভিন্ন সাইট থেকে নেওয়া এই জিনিসগুলো, শুধু এক সাইড না, অনেক সাইট আছে। তো দেখাচ্ছি কি করতেছি। তো এই লিঙ্কটা নিলাম, লিঙ্কটা নেওয়ার পর যেটা করব, আচ্ছা এখানে ডিভ নেই, ডিভ ক্লাস ফিল্টার্স, ফিল্টার নিলাম, তারপর হ্যাঁ উল্টা বলতেছেন আপনি, যেটা ফ্রেমওয়ার্ক সেটা সিডিএন। হ্যাঁ দেয়নি আমাকে, ফাইল দিছে তারা, কোনো সোর্স ফাইল দিছে আমাকে। দেখেন কোনটা নিব, এটা ওদের মানে একটা ফাইল, বুঝতে পারছেন? ওদের জাস্ট মানে ওদের কিছু ডেমো এক্সাম্পল এগুলো। নাই আছে, এটা জাস্ট ওদের একটা ফরম্যাট, হ্যাঁ মানে ওদের কিছু কোড এক্সাম্পল, দেখছেন? ওরা দিলে তো ইউজ করতাম, না দিলে এখন কি জোর করে ইউজ করব? জিনিসটা বুঝছেন? আর আমি তো এটাই ইউজ করতে গেছিলাম, আমি যদি আমার দরকার ছিল তো আমি এটা ইউজ করতাম না, সিডিএন ডাইরেক্ট, এই একই জিনিস তো, এই যে সিডিএন। কিন্তু আমি কি করছি, আমি চাইছি যে আমি যাতে সোর্স ফাইল আসুক, আমি লিংক করে দেবো, তো আমি এটা ক্লিক করছি, দেখলাম যে সোর্স নাই, তাহলে জাস্ট কপি করে দেন এই লিংকটা আর এই লিংকটা, কোনো পার্থক্য আছে? একই জিনিস। কিন্তু আমি টার্গেট তো এটাই ছিল যে সোর্স ফাইল ডাউনলোড করব, কিন্তু যেহেতু সিডিএন দিয়েছে ফাইল নাই, তো সিডিএন নামাই নিলাম। বুঝতে পারছি? আচ্ছা আর সমস্যা নাই, দু একটা সিডিএন ইউজ করলে সমস্যা নেই, মানে জাস্ট বললাম যে স্ট্যান্ডার্ড এটা। আচ্ছা ইউএল ক্লাস, এটার নাম দিলাম কি, ফিল্টার্স, ঠিক আছে? আচ্ছা ইউএল এর মধ্যে কি হবে, এলআই, এলআই এর মধ্যে কি হবে, হার্প, কি করলাম, আচ্ছা আচ্ছা যেটা করলাম দেখেন, দেখা যায় এখন। আচ্ছা
ডাটা ফিল্ড হচ্ছে আপনার আইসোটপের একটা অ্যাট্রিবিউট। কি কি ঘুমাই গেছে নাকি? ওঠান। যান মুখ ধরে আসেন যান। আচ্ছা, ডাটা ফিল্টার কি আপনার আইসোটপের একটা ডিফল্ট অ্যাট্রিবিউট, মানে এটা আমার না, এটা তাদের একটা অ্যাট্রিবিউট। যদি আপনার ট্যাগের মধ্যে যদি কাজ করাতে চান তাহলে এই জিনিসটা আপনার কি করতে হবে, ইমপ্লিমেন্ট করতে হবে। আর ক্লাস কারেন্ট এটা হচ্ছে আমার ডিফল্ট ক্লাস, যাতে আমি এই যে এখানে অ্যাক্টিভ আছে না, তো আমি অ্যাক্টিভ করব কোন ক্লাস দিয়ে, তো এটার জন্য একটা ক্লাস রেডি করছি কি নামে, কারেন্ট নামে। আচ্ছা, তো এই জিনিসটা কিসের জন্য পেলাম? আর স্টার মানে সব বোঝায়, যেহেতু অল, তো স্টার মানে কি বোঝায়, সব। আচ্ছা, তো এটা কিছু ফরম্যাট আছে এরকম, অল আছে, তারপর হ্যাশ। তো ওই যে আমার মানে লিঙ্কটা খালি, হাইপার লিঙ্কটা মানে কোনো লিঙ্ক করার মতো কিছু নাই, তখন আমরা হ্যাশ দিই। বুঝতে পারছি? আর এটা আইসোটপের একটা অ্যাট্রিবিউট, ঠিক আছে? এই অ্যাট্রিবিউট না দিলে আইসোটপটা কাজ করবে না। আচ্ছা, এখানে হবে কি ডট মি, আবার হবে কি ডট, আর এটা হবে অ্যাপস, এটা হবে ডট মি। হুম, তারপর হবে কি ডট ওয়েবসাইট। এটা তো ক্লাস না, মানে এটা এমন মনে করেন যে ক্লাস দিচ্ছে, এটা হচ্ছে আপনার ডাটা ফিল্টারের। আচ্ছা, এটা কোথায় পেলাম? অ্যাপস মি ওয়েবসাইট, এটা কোথায় পেলাম নাকি? এটা এখানে আছে, জাস্ট এই বাটনগুলোর নাম। কিন্তু এই বাটনগুলো যে এইভাবে কাজ করবে তার জন্য আমার কি করতে হবে, ওই ডাটা ফিল্টারের একটা ভ্যালু দিতে হবে। তো এটা কি আকারে দিতে হবে? ডট আকারে। ভ্যালুর নাম আর যে আকারে দিতে হবে কি আকারে, ডট আকারে। আর এটা তো বুঝছি যে অ্যাপস মি ওয়েবসাইট অল, এটা তো ওই যে টেক্সট যাতে আমার শো করবে। আর এটা হচ্ছে ওই ডাটা ফিল্টারের ভ্যালু, যেটা আমি কি যে সেম নামে ডট দিয়ে দিয়ে দিলাম। অন্য নামেও দিলে চলতো, কিন্তু যেহেতু এই এই নামেই ইউজ করতেছি, সেই কারণে এই নামে আমি দিয়ে দিলাম। বুঝতে পারছি? মানে ডট দিয়ে একটা ভ্যালু দিতে হবে, সহজ হিসাব। আর আপনি কি নামে ভ্যালু দিবেন আপনার ইচ্ছা, কিন্তু আমি জাস্ট দিছি নামটা ম্যাচ করে। বুঝতে পারছেন? মানে এটা দেওয়া লাগে ভ্যালুটা, ডাটা ফিল্টার একটা ভ্যালু দিতে হয়, যেটা কি দিয়ে দিতে হবে আপনার, ডট দিয়ে। আর এটা কোনো ক্লাস না যে মনে করবেন যে ডট দিয়ে আমি দিচ্ছি, মানে এটার সিস্টেম আপনার ইউজ করা। বুঝতে পারছি? আচ্ছা, তো এটা দিলে দেখেন আমার কিরকম আসে, কিরকম আসে। কিসের মতো? মানে একটা লিস্টের মতো আসে। আচ্ছা, তাহলে এটা ডিজাইনটা করি। ফিল্টার, ঠিক আছে, প্যারেন্ট ক্লাস ডট ফিল্টার, তারপর কি আছে, ফিল্টারের মধ্যে যে এটা আছে সেটা কি করব, ডিজাইন করব। ফিল্টারের মধ্যে যে এটা আছে, মানে বুট স্ট্র্যাপ একটা কম্বিনেশন, আবার প্যারেন্ট, আর মানে পুরাটা আনার দরকার নেই, জাস্ট প্যারেন্ট ধরবেন আর প্যারেন্টের একটা লাস্টেরটা ধরবেন, তাইলেই হয়ে যায় বুট স্ট্র্যাপের। যে সিলেক্টরের কম্বিনেশন আছে না, সেটা কি, ওই যে একজন উঠছে আর একজন ঘুমাইতেছে। না, ফোনে কথা বলবেন, আরামে বলেন, বাইরে গিয়ে বলেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, উম, যেটা করব, এটা এটা কি হবে দেখেন, বর্ডার দেওয়া এরকম। আচ্ছা, তো এই যেটা করতে হবে, প্রথমে একটা বর্ডার নেই, বর্ডার 1 পিক্সেল সলিড, কি হবে, এরকম বর্ডার আছে, এরকম বর্ডার।
আমরা যাই ফ্লাট, এটা নেই নাকি? না, এটাও নিতে পারি। বর্ডার নিলাম, দেখি বর্ডার আসছে কিনা। আসছে। আচ্ছা, তারপর কালার, এখানে দেখা গেছে কালার আর বর্ডার প্রায় সেম, বা একটু আমরা চেঞ্জ করতে পারি। ধরেন এটা নিলাম, এসবেস্টোস, নাম মনে থাকবে তো? ঠিক আছে, তো একটু মিল থাকলো আমার কালার আর বর্ডারে। আচ্ছা, এখন কি দিব? প্যাডিং, দেন সেম কনসেপ্ট, 10-20 দিই। ঠিক আছে, আচ্ছা এরকম আসলো, বুঝছি নাকি বুঝি নেই? আচ্ছা, যদি লেগে যায় কি করতে হয়? ডিসপ্লে ইনলাইন ব্লক, কই হইল না তো, সমান সমান হয়নি তো। তাহলে এখানে কি দিতে হবে? ডিসপ্লে শুধু ব্লক, সমান সমান হয়েছে। বুঝছি জিনিসটা, যেহেতু লেগে গেছে তাহলে কি দিলাম, কারণ বড় তো আমার সবগুলো সমান হবে না। আর আর ইনলাইন দিলে কি হবে, মানে তার লাইন অনুযায়ী। আর যদি শুধু ব্লক দেই তাহলে চারপাশে সমান। আচ্ছা, এইটা জাস্ট বোঝানোর জন্য একটু গোড়া থেকে করাচ্ছি। তারপর ফিল্টার, তারপর ফিল্টারের ভিতরে যেটা কি আছে, এলআই। আচ্ছা, ডট ফিল্টার, তারপর মধ্যে কি আছে, এলআই। এলআইটা কি করব? ডিসপ্লে ইনলাইন ব্লক, এটা দিলে কি হবে? জানেন তো লাইনে চলে আসছে কিনা? কারো সন্দেহ নাই তো? ওটা ইউজ করা হয়নি। এমনি ফ্লেক্স তো আপনার ইসে, মানে আপনার বাম ডান কম্বিনেশন, ডি ফ্লেক্স যেটা, ডিসপ্লে ফ্লেক্স ইউজ করা হয়নি, দেখতে হবে। আচ্ছা, লাইনে আসছে কিনা এটা হলো কথা, আরেকটু বা আরেকটু কম পরে। লাইনে আসছে? হ্যাঁ, এখন আসছে, আসছে লাইনে। এখন কারো সন্দেহ আছে, দেখা যায় না। আচ্ছা, এটা মানে কম করে রাখছি, মানে আমি যাতে বুঝি যে না ডিজাইন ঠিক আছে। যদি ডিজাইন না বুঝি আপনাদের কি বোঝাবো? মানে লাইনে আসছে, এখন একটু জাস্ট চাপায় দেন। কি চাপাবো? প্যাডিং 5 পিক্সেল, দেখেন। দেখেন একটু স্পেস নিছে, দেখেন সবার বিশ্বাস হয়েছে নাকি হয়নি? কেউ সবাই চুপ কেন? না, অনেক সময় তো ইসেরও লক্ষণ। আচ্ছা, টেক্সট, টেক্সট ডামি। আচ্ছা, লরিয়াম ইপসুমের কোনো ডিফল্ট ই আছে নাকি? আচ্ছা, এটা হয়েছে নাকি? তখন যেটা করতে হবে, দুইটাই তো সেন্টার লাগবে, সেন্টার লাগবে না? আচ্ছা, তো আমার এটার মেন প্যারেন্ট ডিপ কত, কি ফিল্টার নাকি? তো ফিল্টারের আমার টেক্সটটা কোথায় হবে? সেন্টারে হবে। তাহলে কি দেব? টেক্সট অ্যালাইন, গেছে? কেন যাবে না?
হ্যাঁ, তো যদি একটা জিনিস আমি সেন্টার দিলাম, সেন্টারে না গেল, সেক্ষেত্রে কি করতে হবে? যেহেতু এটা তো টেক্সট, আমার এটা কি কোনো এলিমেন্ট? এটা তো টেক্সট আর বর্ডার, এটা তো কোনো আমার ডিভ না যে আমি মার্জিন দিয়ে করব। তাহলে কি করতে হবে? একটা জিনিস আমি একটা টেক্সট সেন্টারে নিচ্ছি কিন্তু সে সেন্টারে যাচ্ছে না, তো নিশ্চয়ই কি সমস্যা? এখন তো সেন্টারে গেছে কিনা, এখন বোঝেন কি বুঝাইতে চাইছি। কেউ বুঝছেন কিছু? বুঝেন? হ্যাঁ, মানে একটা হচ্ছে বুঝায় বলা, মানে বোঝানোর কি, মানে একটা জিনিস আমি সেন্টারে নেবো একটা ট্যাক্স, এখন সেটা যাচ্ছে না, তো সেক্ষেত্রে কোথায় সমস্যা? উইথ রিলেটেড সমস্যা। তো আমি কি করলাম, প্যারেন্ট ডিপটারে উইথ 100% করে দিলাম। তা এখন বিটটা মানে রাস্তা খালি, এখন সে যাবে। এটাও একটা শিক্ষণীয় বিষয়, মনে থাকবে, মানে কিছু সিস্টেম বলতেছি, নাহলে কেউ মার্জিন দিবে, পজিশন দিবে, মানে উল্টা পাল্টা করবে। ঠিক আছে, তো এটা হচ্ছে কি, মানে কিছু কিছু কনসেপ্ট ডিজাইনের, তো যাক এই সেকশনে ভালো হচ্ছে আমাদের ডিজাইন কনসেপ্টটা, মানে অনেক কিছু বুঝাইতে পারতেছি প্র্যাকটিক্যালি। না জিনিসটা বুঝছেন, তাহলে লিখে রাখেন এই জিনিসগুলো, ইম্পর্টেন্ট জিনিস এগুলো নিজের মতো করে লিখে রাখেন, যে কখন ওই যে ডিসপ্লে ব্লক ইউজ করব, কখন ইনলাইন ব্লক, আর কখন আপনার উইথ 100%। এটা বুঝছি। আচ্ছা, এখন করবো, এখন যেটা করব, এটার একটা কালার দিতে হবে নাকি? তো কালারের জন্য আমরা একটা ক্লাস নিয়েছিলাম, খেয়াল আছে, যে কারেন্ট। তাহলে কি হবে? আচ্ছা, ডট ফিল্টার ডট কারেন্ট। আচ্ছা, তো এটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, ব্যাকগ্রাউন্ড নিলাম E74C3C নাকি? তো ব্যাকগ্রাউন্ড হয়েছে কিনা? এই যে কারেন্ট এখানে দিয়েছিলাম, এই যে অল এর কারেন্ট ক্লাস, খেয়াল আছে? হ্যাঁ, ক্লাস, মানে এটা কারেন্ট শর্ট না, কারেন্ট ক্লাস। আপনার শর্ট লাগছে মনে হয়, মানে ক্লাস ওই যে আমরা অল এর ক্ষেত্রে একটা ক্লাস ইউজ করছিলাম না কারেন্ট নামে। আচ্ছা, অল, দেন তারপর বর্ডার কালার, বর্ডার কালার সেম। ঠিক আছে, তাহলে কি হচ্ছে দেখেন তো, তাহলে আমার জিনিসটা কি হচ্ছে, ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে, আর যে যে ইসের মধ্যে কারেন্ট ইউজ করছিলাম সে ক্লাস অনুযায়ী কি করলাম, তাকে অ্যাক্টিভ করলাম নাকি? ওই জায়গাটা কি অ্যাক্টিভ করে দিলাম না? আচ্ছা, অ্যাক্টিভ ক্লাস ইউজ করিনি কারণ কারণ আছে, পরে বলবো। আচ্ছা, এটা বুঝছি। এখন আসি, এটাও তো আমার মাঝখানে করতে হবে, মাঝখানে করতে হবে না? আচ্ছা, তো এটার প্যারেন্ট সেকশনটা কি? হেডিংস নাকি? আচ্ছা, তো এটা কি করতে হবে, টেক্সট অ্যালাইন সেন্টার। তাহলে আসে নাই, কি করতে হবে? বুঝে গেছে কিছু? হ্যাঁ, সিএসএস ভিতরে টেক্সটাইল সেন্টার এবং উইথ না দিয়ে এইচটিএমএল মার্কআপ দিয়ে টেক্সট সেন্টার দিয়ে দাও, তাহলে কাজ করে। হ্যাঁ হবে। তোমার কোডটার কম লাগতেছে না সিএসএস সেন্টারে? আর অনেক সময় এত তো আর মনে থাকে না, বুঝেন না, এই জিনিসটা ওইখানে দিলেও কাজ করবে, কিন্তু এখন যেহেতু ফ্লোতে যাচ্ছি এই কারণে আর মানে এদিক সেদিক হয়ে যায় না,
যেহেতু সিএসএস এ কাজ করতেছে তাহলে আবার এইচটিএমএল এ গেলে মানে আমার সময় নষ্ট হচ্ছে হিসাবে। জিনিসটা বুঝতে পারছেন? দিলে কাজ করবে, সমস্যা নেই। আচ্ছা, তো একটা গ্যাপ আছে, ভালো একটা গ্যাপ আছে। হ্যাঁ, খুঁজতে সময় লাগবে না, মানে যেহেতু ফ্লোতে যাচ্ছি সমস্যা নেই, এখানেও দিতে পারেন এখানেও দিতে পারেন। আর দুইটার একটা গ্যাপ আছে, কি করতে হবে? মার্জিন দিলে তো দুইটাই নামবে, তাহলে প্যাডিং দিয়ে দেবো। যেহেতু টেক্সটের ক্ষেত্রে প্যাডিং ইউজ করতে হবে। প্যাডিং বটম দিয়ে দিলাম, একটু বড় দিলাম 40 পিক্সেল। তাহলে কি হলো আমার, এটা ভালো গ্যাপ চলে আসে। তাহলে বুঝে গেছে কখন ডিসপ্লে ব্লক, কখন উইথ 100%, নাকি আইডিয়া হচ্ছে না? তো গোড়া থেকে কাজ করলে এই সুবিধা যে বোঝা যায়। মানে এটি কপি পেস্ট মারতাম, আরে হইব একটা। ঠিক আছে, হ্যাঁ বুঝি না, ওটা তো জানি, আমিও কইরা আসি। হুম, দেন ভালো একটা কনসেপ্ট শিখতে পারতেছেন। অনেকে জানেন কিন্তু বলতে পারতেছেন না, কিন্তু যারা জানেন না তারা দেখেন শিখে ফেলছেন। কোনটা? তো এই যে একটা কনসেপ্ট শিখলেন, ডিসপ্লে ইনলাইন ব্লক, কখন এ লেগে গেছে, মার্জিন কাজ করতেছে না, দেন আমি কি করব? কি ওটা তো নামানোর জন্য আমরা ওই টান দিয়া মানে মুচির কাজ করি। এখান থেকে চামড়া কেটে এখানে দিয়ে, এখান থেকে মানে মুচি হয়ে যায় লাস্টে, মানে জোড়া তালি যেটা বলা হয়। আচ্ছা, দেন হচ্ছে এই কনসেপ্টটা, তো এই কনসেপ্টটা কি করবো? শুধু কাজ শিখলেই হয় না, কাজের জিনিসটা জানতে হয়। এটা হচ্ছে আমার কনসেপ্ট, এই কনসেপ্টটা দিচ্ছি, যারা নিবেন নেন, না নিলে টিউটোরিয়ালে তো স্যার আপনার এই এরর গুলো সলভ করানো হয় না, মানে মনে করেন ফিক্সড একটা ভিডিও বানাই আজকে যেগুলো শিখেছেন মানে সেন্টারে না আসলে কিভাবে আনতে হবে এটা তো শিখে আর এগুলো কখন আসে? যখন প্রবলেম হয়, এমনি তো মনে থাকে না। এই যে একটা প্রবলেম আসলো, এই যে দেখাইলাম যে এই সিস্টেম, তা এই জিনিসগুলো ইম্পর্টেন্ট, যে লেগে গেছে কি করব? তাই দুইটা কনসেপ্ট, ডিসপ্লে ব্লক দেন। কারণ অনেক সময় কনফিউশন আছে, ডিসপ্লে ব্লক, ইনলাইন ব্লক, মানে এটা তো বোঝানো কষ্ট, কোনটা লাইনে গিয়ে ব্লক করবে, কোনটা ব্লক। আপনি দুইটা অ্যাপ্লাই করবেন, যেটা কাজ করবে হয়ে গেল, এটা আপনার। বুঝতে পারছি। কারণ বাটনের ক্ষেত্রে ডিসপ্লে ব্লক দিছি, পুরো সেকশন নিয়ে নিছে, মানে এটা আমার লাগবে না, আমার তাইলে কোনটা লাগবে? ইনলাইন নিয়েছি, ঠিক কাজ করছে, মানে দুইটার মধ্যে তো একটা হবেই নাকি? হয় 29 রোজা হবে, নাহলে 30 হবে। 31 তার হবে না নাকি? এবার হয়ে গেছে আচ্ছা, এবারে এখন মার্কআপ। তো এই সেকশন তো শেষ, এখন কি নতুন সেকশন, তো মানে কলাম সেকশন যেটা। রো তো আমি রো এর মধ্যে করছি, এখন কি সেকশন? কলাম সেকশন। তো কলাম সেকশনের জন্য যেটা করব, ডিভ ক্লাস, এটার একটা নাম দেই আইটেমস কন্টেইনার। একটা জিনিস খেয়াল রাখবেন, আমার ডিজাইন কেমন, হয়তো খুব ভালো না হইতে পারে, কিন্তু আমার দেখবেন ক্লাসগুলোর নামগুলো দেখবেন যে একটু স্ট্যান্ডার্ড লেভেলের হয়। এটা একটু মার্ক করে দেন। তো এই সিস্টেমেই আপনারা একটু ক্লাসের নাম দিন। অনেকে ক্লাসের নাম দেখছি পছন্দ হয় না আমার, এবিসি, অনেকে নিজের নাম দিয়ে রাখে, ডিপ ক্লাস মানে কামরুল, এরকম নাম পাইছি। কারণ কামরুল নামে কোনো ডিপ আছে কিনা, বা মানে নাম দিবেন স্ট্যান্ডার্ড, যেটা পড়লে মানে একটু বোঝা যায় না। কেউ যদি আপনার প্রজেক্ট দেখে বলবে যে না, আপনার সেই মারাত্মক লেভেলের যে ডিজাইনার আছে। আর এইভাবে প্রথম অক্ষর ছোট, দ্বিতীয় অক্ষর বড় দিলে সে মনে করবে যে না, সে শুধু ডিজাইনার না, সে ডেভেলপারও। স্যার ক্যামেল কেস না স্যার? হ্যাঁ, ক্যামেল কেস। প্রথম অক্ষর ছোট আর পরের ওয়ার্ডের যে অক্ষর বড়, এটাকে বলা হয় ক্যামেল কেস। কি বলা হয়? ক্যামেল কেস। যারা জানেন ভালো কথা, না জানলে লিখে রাখেন। তো এরকম দিলে তো যারা মনে করবে যে আসলে এই ডিজাইনার নাই, ডেভেলপারও, মানে এটা একটা সাইন যে আপনি ডেভেলপার। স্যার আইটেমস কন্টেনার এই কথাটা স্যার বুঝুন এখন এটা আপনার বের করতে হবে, এটা আপনার মানে, এখন আপনার কোশ্চেন হলো এটা যে সাইকেলে আমি ব্যালেন্স রাখবো কিভাবে, আর এই কোশ্চেনের অ্যান্সার আমি কি দিব? হ্যাঁ, জানি, জানি। করছেন? ও ডাবল সেটা তো জানি, ওটা দিছেন সিঙ্গেলটা। আচ্ছা, আর এটা হচ্ছে আপনার উপরে। হুম, হ্যাঁ ডাবল অপশন দিয়ে গেছে। কনসেপ্টটা বুঝতে পারছি?
এখন এই জিনিসটা হচ্ছে সম্পূর্ণ আমার নামের কনসেপ্ট আমি কি দিব? এবার এদিকে যে আচ্ছা, আরেকটা বিষয় মানে যে রোয়ের মাঝখানে আপনি কলম নেন ইয়ে নেন নাই কলাম। কলম ডি হ্যাঁ শুধু শুধু রোয়ের ব্যবহার দেওয়ার থেকে হাই 100% দিতেছি শুধু মানে কলম ডি বারো মানে কোনো টেক্সটাইল হ্যাঁ, যেহেতু কলামের বাইরে নিছি। হ্যাঁ, ওই যে না নেওয়ার কারণ না না, দুইটা তো কলামের ভিতরে না, বাইরে না, কলামের বাইরে। তো কলম ডি বারো ভিতরে না কোনটা? কোনটা? পুরোটা পোর্টফোলিও, কিন্তু এটা এই জন্য আমি আলাদা নিলাম দুইটা কলাম। আমি চাচ্ছিলাম কলাম এটা নেবে, কিন্তু দুইটা থাকবে বাইরে, এটাও একটা কনসেপ্ট। আর দুইটা যদি কলামটির মধ্যে নিতাম তাহলে আমার একটু কোডটা বেশি লাগতো। আর এটাকে আলাদা ডিবে করো, আর এটাকে আলাদা ডিবে করো। আর আর তারপর এই দুইটা কানেকশনও তো লাগবে, লাগবে না? আর যদি দুইটার মধ্যে কলামের মধ্যে কানেকশন করতাম তাহলে আমার একটু খাটনি বেড়ে যেত না? যেহেতু এটার সাথে এটা লিঙ্ক আছে, লিঙ্ক আছে না? যদি লিঙ্ক না থাকতো তাহলে তো আমার সমস্যা ছিল না। জাস্ট কল MD12 এর মধ্যে টেক্সট সেন্টার দিতাম, সব অটোমেটিক। কিন্তু যেহেতু লিঙ্ক আছে, তাহলে আমার কলামের মধ্যে যদি আমি লিঙ্ক করাই তাহলে তো আমার ভেজালে পড়বো। আচ্ছা, মানে ওইভাবে হয় যেভাবে বলছেন, কিন্তু ওইভাবে একটু কোডটা বেশি করতে হয় আর কি। আর এটা একটা কনসেপ্ট এর মধ্যে করে। আচ্ছা, যেটা বলতেছিলাম, আর নামের উপরে আপনার উপরে ডিপেন্ড করে। আর যদি মনে হয় যে না, নাম না দিতে পারবেন, তাহলে এক কাজ করবেন, নীল খেতে যাইবেন, একটা বই পাওয়া যায়, আকিকার বই। ঠিক আছে, ওইটা হ্যাঁ আকিকা। হ্যাঁ, কোনটা আকিকা? মানে খুব ভালো ভালো নাম, গুণগত নাম। তো এখান থেকে নামগুলো কি করবে, যেসব নামগুলো ইংলিশে ট্রান্সলেশন করা যায়, যেমন কামরুল নাম ইংলিশে ট্রান্সলেশন হবে না, তাহলে বাদ। মানে যেগুলো নাম আপনার ইংলিশে ট্রান্সলেশন করা যায়, কি কি নাম, যেমন সবুজ, সবুজের ট্রান্সলেশন কি? গ্রিন, তাহলে হ্যাঁ ডিপ ক্লাস গ্রিন। ঠিক আছে, তাহলে ওইটা করব। কিন্তু ক্লাস নেবেন এভাবেই ক্যামেল কেসে। ঠিক আছে, তাহলে আপনার কনসেপ্টটা মানে একটু ডেভেলপার কনসেপ্ট চলে আসবে। আচ্ছা, ডিপ ক্লাস আইটেম কন্টেনার, তারপর যেটা নিব ইউএল। আচ্ছা, ইউএল ক্লাস নিব, আইটেম কি নিলাম? আইটেম। আচ্ছা, তারপর ইউএল এর পর এলআই। আচ্ছা, এলআই এর মধ্যে আমরা কলাম ইউজ করব। ঠিক আছে, লিস্টের মধ্যে আমরা কি ইউজ করব? কলাম। এটা একটা নতুন কনসেপ্ট। দেখেন, একটা ডিফল্ট ক্লাস নেওয়া অ্যাপস নাম, এটা থাকবে আমার, মানে এটা আমার বরাদ্দ। আচ্ছা, এখন এগুলো করে ফেলি। যেমন কল এক্সেস, এক্সেস কি? এক্সট্রা স্মল। এক্সট্রা এক্সেলের মধ্যে আমার লাগবে কয়টা? দুইটা করে কলাম লাগবে। আচ্ছা, তারপর কি? কল এসএম, এটা লাগবে আমার চারটা। স্মলের মধ্যে আমি চাচ্ছি চারটা। তারপর কল এমডি, এমডি এমডি কত? তিনটা লাগবে। আর কল এলজি, এটার মধ্যে কয়টা লাগবে? তিনটা লাগবে। হ্যাঁ হ্যাঁ, তো আর দরকার নেই, আমরা তো আর ওই, ঠিক আছে, এলজি আর লাগে না। এক্সেল আমি আমি আমার লাইফে দেখিনি কোনো জায়গায় ইউজ হয়েছে। হ্যাঁ, কোনটা? হ্যাঁ, লাগে না, কিন্তু দিয়ে রাখছে। মানে এটা শার্টের কনসেপ্ট হয়ে যাবে পরে, এক্সেল, ডাবল এক্সেল। আচ্ছা, এটা বোঝাই, মানে আপনার মানে ডিভাইস পার্থক্য করলাম। যেমন এটা কি স্মল ডিভাইস আমার, মানে একই ডিজাইন শো করবে কয়টা? দুইটা করে। আপনি 12তে ভাগ করুন, মানে এটা স্মল ডিভাইসের জন্য। এমন না যে আলাদা আলাদা কোনো ক্লাস, মানে ডিভাইস, এটা একটা ডিভাইস, এটা একটা ডিভাইস, এটা একটা ডিভাইস, এটা একটা ডিভাইস, চারটা ডিভাইস। মানে চারটা ডিভাইসে চার রকম শো করবে। তো যদি ছোট ডিভাইসে কেউ দেখে তাহলে দুইটা পাবে, মোবাইলে দেখলে দুইটা পাবে। আর কেউ যদি ট্যাবে দেখে তাহলে পাবে চারটা। আর কেউ যদি ডেস্কটপে দেখে তাহলে পাবে তিনটা। আর যদি বড় রেজুলেশনের ইস্যু দেখে তাহলে পাবে তিনটা। জিনিসটা বুঝছেন? মানে ডিভাইস ভাগ করলাম,
এটা হচ্ছে রেসপন্সিভ এর জাস্ট ক্লাসগুলো আপনি দিয়ে দিলেন, অটোমেটিক রেসপন্সিভ নিয়ে নিবে। আমি যদি এখানে শুধু কল এমডি, হ্যাঁ তিনটা দিলে এখানে তাহলে ছোট মোবাইলে মানে আপনার ওই যে এইভাবে দেখতে হবে, আমরা আগে জুম করে দেখতাম না, ওইভাবে দেখতে হবে। এখন জুম সিস্টেম না, এখন আপনি ডাইরেক্ট দেখতে পারবেন। যদি এটা না জানেন তাহলে তো আপনার মোবাইলে আর দেখতে পারবেন না। পারবেন? তাহলে ওই যে জুম করে দেখতে হবে। দরকার নাই দেখেন আমার না মোবাইলে তো লাগবে না। স্যার আগে ছিল স্যার জুম করে দেখতে স্যার আগের ওয়েবসাইট কিন্তু এখন তো ওই যে বুট স্ট্র্যাপ দেওয়া বাই ডিফল্ট, জুম করে আর দেখতে হয় না। এখন ফেসবুক জুম করে দেখা লাগে কিন্তু ডেস্কটপ ভার্সনে। হ্যাঁ, তো ডেস্কটপ ভার্সনে অনেকে যায় আপনার ওই হ্যাকিং করার জন্য। আচ্ছা, যেটা করতেছিলাম, তো ইউএল এর মধ্যে কি নিলাম, কলামের মানে কনসেপ্টটা নিয়ে এল এর মধ্যে। আচ্ছা, তো এখানে একটা ডিভ নেই, ডিভ ক্লাস আইটেম। স্লো আগাচ্ছি জাস্ট বোঝার জন্য। আইটেমের মধ্যে কি দিব, ইমেজটা নিবে। আচ্ছা, তো ইমেজটা নেই, আইএমজি এসআরসি। আচ্ছা, তো ইমেজ দেখি কি অবস্থা আমাদের ইমেজের। ছয়শো চল্লিশ ইন্টু 426, তাহলে তো অনেক বড় হয়ে যায়। আচ্ছা, তাহলে কি হবে, আইএমজি এস, তারপর কি আসছিল, আইএমজি স্ল্যাশ পোর্টফোলিও, তারপর থাম্বনেইলস না, তারপর কি আসছিল, ডগ স্কোয়ার জেপিইজি না। হ্যাঁ, এত দূরে যাবে এত দূরে যেমন ইমেজ নাকি, মনে করেন এটা হচ্ছে আমার রুট ফাইল। ইমেজ কোথায় আছে, ইমেজ ফোল্ডারের মধ্যে, তাহলে ইমেজ, তারপর কোন ফোল্ডারের মধ্যে পোর্টফোলিও, তারপর পোর্টফোলিও, তারপর কোন ফোল্ডারের মধ্যে থাম্বনেইলস, তারপর মানে এই ফোল্ডার, এই যে স্লাইস দিয়ে দিয়ে জাস্ট, বুঝছি। না এটা তো না হ্যাঁ, না আসলে না, কারণ ফোল্ডারের ভিতরে ফোল্ডারে তো আপনার প্রত্যেকটা ফোল্ডারের নাম স্পেসিফিক করতে হবে না। আর আপনার সাথে জিনিসটা, হ্যাঁ মানে আপনার পার্টটা স্পেসিফিক করে দিতে হবে কোথায় আছে, আর নাইলে হবে না। নাহলে আপনার এই ইমেজটা আছে থাম্বনেল ফোল্ডারের ভিতরে, আর আপনার যদি আচ্ছা রিলোড দেই। আচ্ছা, অনেক বড় ছবি চলে আসছে নাকি, কারণ এটা কি করতে হবে, রিসাইজ করতে হবে। ম্যাক্সিমাম দিলে হবে না, এটা রিসাইজ করে দে, এটা যেহেতু 600 আছে, এটা 300 দিয়ে দে। আর ফটোশপে কে যায়, এত সময় নেই। এই 306, 306 মানে একটা স্ট্যান্ডার্ড সাইজ। ওকে, তো জেপিজি তো এটা। আগে যেতে ইজি ছিল সে মার্কেট গেছেন কেউ? আচ্ছা, তো যেটা করছিলাম স্যার কোন একটা ফটো আসে ওটা ইউএল এর। আচ্ছা, তো এখন যেটা করব, ফ্যান্সির কাজ করব। ফ্যান্সি, আচ্ছা ফ্যান্সি করার, হ্যাঁ হ্যাঁ, ফ্যান্সি অ্যাপ, তো ফ্যান্সি অ্যাপের যেটা কাজ তা একটু বোঝায় নেই। যেমন আমার এখানে কি আছে, আহ, যেমন অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আমি এটা দিয়ে দিলাম,
আচ্ছা বড়টাই দিই, ঠিক আছে, img/src src দেখেন বারবার। আচ্ছা পোর্টফোলিও না, পোর্টফোলিও দুইটা আছে, একটা বড় একটা ছোট। ঠিক আছে দিলাম। হ্যাঁ হ্যাঁ না, এখন খুশি আপনি? আচ্ছা এসআরসিটা দিলে ই হবে যে আমি যখন সার্চ আইকনে ক্লিক করব ছবিটা চলে আসবে নাকি, ছবিটা চলে আসলো, কিন্তু আমি ছবিটা কিরকম চাচ্ছি, এই যে এখানে যেভাবে ক্লিক করতেছে, এই যে এভাবে কত সুন্দর করে স্লাইড হয়ে আসতেছে, নিচে ক্যাপশন শো করতেছে, আবার ক্রস বাটনও আছে, কাটলে আগের মতো চলে আসতেছে। তা আমার সাইডে এরকমই কোনো কথা আছে? নাই। মানে ক্লিক করলাম লিংক পেলো, কিন্তু ওই ট্যাবে চালু হলো, আবার যদি আসতে হয় ব্যাক করে আসতে হবে। আমার ওই সিস্টেম করার জন্য যেটা দরকার, একটা ফ্যান্সি প্লাগইন দরকার, তো যেটার নাম হচ্ছে ফ্যান্সি অ্যাপ। ফ্যান্সি অ্যাপ ঠিক আছে, ফ্যান্সি অ্যাপ জাস্ট নাম বলে দিচ্ছে, যে ফ্যান্সি অ্যাপ ক্লিক করলাম। এই যে, মানে এটা আগে ছিল ফ্যান্সি বক্স, হ্যাঁ এটা একটা প্লাগইন, ফ্যান্সি বক্স নাম ছিল, এখন এটা নাম হচ্ছে ফ্যান্সি অ্যাপস। ঠিক আছে, ফ্যান্সি অ্যাপস। তো এটা ইউজ করার সিস্টেম কি বলছে যে আপনার প্রথমে স্ক্রিপ্ট নাও, তো স্ক্রিপ্ট আমরা নিছি না, সিডিএন নিছি, দরকার আছে? দরকার নাই। তারপর কি নিতে হবে? লিঙ্কটা নিয়ে নিই, কপি করলাম, মানে আমারটা থাকবে নিচে, আর বাদ বাকি যেগুলো থাকবে যেখানে মন চায়। আচ্ছা তারপর কি স্ক্রিপ্ট, ঠিক আছে দিলাম, তাহলে ফ্যান্সি অ্যাপটা আমার নিয়ে নিলাম। এখন এটা ইউজ করবো কিভাবে? ইউজ করার সিস্টেম হচ্ছে এটার একটা ডিফল্ট ক্লাস আছে, যেটা দেখাই আপনাদের। ইমেজ এসআরসি, সরি অ্যাঙ্কর ট্যাগ, অ্যাঙ্কর ট্যাগের মধ্যে এই যে এটা এখানে শেষ হয়েছে, তো এখানে দেখাই অ্যাঙ্কর ট্যাগ স্পেস, এটা হবে আপনার ডাটা ফ্যান্সি, এটা নামে একটা ওদের অ্যাট্রিবিউট আছে ডাটা ফ্যান্সি নামে। হ্যাঁ ডাটা ফ্যান্সি, তারপর এখানে আমি দিলাম কি ডাটা ক্যাপশন, এটা একটা অ্যাট্রিবিউট। আর এখানে মনে করেন দিলাম কি দিস ইজ বিআইটিএম ব্যাচ কত 5, সাপোজ দিলাম দিস ইজ বিআইটিএম ব্যাচ 5, রিলোড দেই, কাজ করে? করে না। ডাটা ফ্যান্সি, আচ্ছা যদি কাজ না করে তাহলে এখানে একটা যে ক্রেডিটটা দিই, ডলার সাইন এর আকারে দিব কি ডাটা ফ্যান্সি। এটা কাজ না করার কারণ হচ্ছে, এটা কাজ না করার কারণ হচ্ছে ডাটা ফ্যান্সি বক্স হবে, ঠিক আছে, ডাটা ফ্যান্সি বক্স। এখন কাজ করে, দিস ইজ বিআইটিএম ব্যাচ 5, ক্লোজ দিলাম, ক্লোজ হয়ে গেল, ঠিক আছে। দিস ইজ বিআইটিএম ব্যাচ 5, মানে হচ্ছে যে আরো বিআইটিএম এর কোর্স করা নাকি কে
ওই যে টাকা পাইছে স্টাইপেন্ড পাইছে না, ওইটা থেকে বিটকয়েন কিনছে, তাহলে আমার কাজ করছে না? হয়তো কোনো ফকিন্নি মার্কা কয়েন কিনছে। আচ্ছা, তো এটা হচ্ছে ডাটা ফ্যান্সি বক্স, মানে এটা দিলে বাই ডিফল্ট কি হয়ে যাবে, আমার ইমেজের মধ্যে ফ্যান্সি যে স্লাইড আছে বা অ্যাপ্লাই হয়ে যাবে, ঠিক আছে। আর ডাটা ক্যাপশনের কাজ তো বুঝছি, মানে একটা কি দেওয়া, ক্যাপশন দেওয়া, ক্লিয়ার? কোন ক্লাসের পরে? মানে এটা ওই যে ইয়ে, মানে এটা মনে বোঝাচ্ছে নিচে, ওই যে আমরা 1900 কটকটি সালে খাতায় লিখতাম না পিটিও। আমার মনে হয় অনেক স্টুডেন্ট একটু স্মার্ট হয়ে গেছে, মানে লেখা দেয়, স্যার নিজে দেখা না। আচ্ছা, তো এই পিটিও, এটা হচ্ছে পিটিও এডিটারের। আচ্ছা, তো এটা বুঝছি ডাটা ফ্যান্সি। তো এটা আরো কিছু যেমন ই করার জন্য আপনার আরো কিছু অ্যানিমেশন এফেক্ট দেওয়ার জন্য দেওয়া হয়, যেমন ফ্যান্সি বক্স ডট ফ্যান্সি বক্স। না, এত সুবিধা তো আর কেউ দেয় না, মানে এখান থেকে আপনার খুঁজে খুঁজে বের করতে হবে কোথায় আছে। আমি দিয়ে দিছি ডাইরেক্ট, যাতে আপনাদের, হ্যাঁ হ্যাঁ অ্যারে আকারে বলবে, যেহেতু আমার সিলেক্টর নাই, আমার কোনো সিলেক্টর আছে নাই, তো এই কারণে জাস্ট ওই প্লাগইনটা থার্ড করে বসাই দেব। দেখি তোমার আমার একটা ফ্যান্সির কাজ মোটামুটি কমপ্লিট। আর ইমেজটা যত বড়, হ্যাঁ প্লাগইন হচ্ছে একটা থার্ড পার্টি লাইব্রেরি, মানে যেটা আমরা বাইরে থেকে আমাদের প্রজেক্টে ইমপ্লিমেন্ট করি, বুঝতে পারছি? মানে একটা লাইব্রেরি যেটা বাইরে থেকে আমরা ইমপ্লিমেন্ট করি, মানে অন্য কোনো সোর্স থেকে আমরা নিয়ে আসি, এটাকে বলা হয় প্লাগইন। আর কিছু? যেমন আপনি মনে করেন যে বিরিয়ানি খান নাকি, এটার সোর্সটা কি? বাজার। রান্না হয়েছে আপনার বাসায়, কিন্তু সোর্স কোথা থেকে? বাইরে থেকে, মানে আপনার বিরিয়ানি হচ্ছে থার্ড পার্টি থেকে নিয়ে তারপর বিরিয়ানি বানিস, যেদিন বানাইবেন দাওয়াত দিয়েন। আচ্ছা, তারপর আরেকটা আমরা আইসোটপটাও অ্যাড করে ফেলবো, আইসোটপ। আইসোটপ অ্যাড করার সিস্টেম হচ্ছে $, ডট। আইসোটপ কোথায় ইমপ্লিমেন্ট হবে? আমাদের মেন ডিবে, যেমন আমার ইউআইএল এর মধ্যে কলাম আছে, তো ইউএল এর মধ্যে কি আছে? মেন ক্লাসটা নাকি, মেন ক্লাসের নামটা কি? আইটেমস। আইটেমসটা কপি করলাম, আইটেমস ডট আইসোটপ, ঠিক আছে, কপি করলাম। দেন যেটা করব, এখানে আছে ফিল্টার স্টার, মানে অল বোঝাইছি, তারপর অ্যানিমেশন অপশনস। এটার মধ্যে তিনটা প্রপার্টি হবে আপনার। প্রথম হচ্ছে ইজিং, সেটা হবে আপনার লিনিয়ার ব্যাকগ্রাউন্ড। তারপর আপনার আরেকটা হবে ডিউরেশন 1500 হবে আপনার কিউ ফলস, ঠিক আছে। এই আইসোটপের কিছু প্রপার্টি দিলাম, রিলোড দেই। জানেন তো কিছু স্লাইড হচ্ছে কিনা? এখানে বুঝবেন না, আরো কমপ্লিট করলে আরো বুঝবেন। ডিউরেশন ডিউরেশন, ঠিক আছে। হ্যাঁ,
ইজিং হচ্ছে ওই যে দেখেছিলাম না ইজিং, যে আপনার দুইটা আছে, একটা সুইং আছে আর একটা হচ্ছে আপনার রাইট, মানে একটা আপনার অ্যানিমেশনের ফরম্যাট। আর লিনিয়ার হচ্ছে ব্যাকগ্রাউন্ড, একটা লিনিয়ার আর একটা হচ্ছে গ্রেডিয়েন্ট। লিনিয়ার হচ্ছে ভার্টিক্যাল ব্যাকগ্রাউন্ড, আর গ্রেডিয়েন্ট হচ্ছে ওই যে গোল, মানে একটা প্লেটের মধ্যে অনেকগুলো কালার নিয়ে যে একটা কম্বিনেশন পাওয়া যায় সেটাকে বলা হয় গ্রেডিয়েন্ট। তো এটা হচ্ছে আইসোটপের জন্য আমরা ইউজ করছি। আর এটা ইউজ করছি কিসের জন্য? ফ্যান্সি বক্সের জন্য। তো এটা হচ্ছে আমার কিসের জন্য? আইসোটপের। আচ্ছা, এটা অ্যাপ্লাই হবে পরে করতেছি, টেনশনে কিছু নেই, কিন্তু এটা আমরা দিয়ে রাখছি। আচ্ছা, নেক্সট যেটা করব, ডিজাইন পার্টটা করে ফেলি। তো ডিজাইন পার্টে যেটা হবে, ক্লাস ক্লাস দিছি। আচ্ছা, এখানে যেটা আছে, এখানে আরেকটা ক্লাস নিয়ে রাখি, div ক্লাস ইমেজ ওভারলে। এটা কিসের জন্য নিলাম দেখেন, আমি যখন ইমেজে ক্লিক করতেছি একটু ডার্ক হচ্ছে না? বুঝতে পারছি? তো সেই ক্ষেত্রে আমি একটা ক্লাস নিয়ে রাখলাম। এটা কোথায় নিলাম? এই যে আসলে আইটেমস এর মধ্যেই, কিন্তু এটা নিলাম কোথায়? এখানে, এই আইকনস এর নিচে, ডিপ ক্লাস ইমেজ ওভারলে। এটারও স্টাইল করব, দেখি আরো কিছু তো বাদ নাই। হ্যাঁ, ওকে। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। প্রথমে কি আইটেমস, ঠিক আছে। আইটেমস কি বললাম? এটার উইথ করে দিলাম কত? 100%। আচ্ছা, এখন যেটা করব, এটা কপি করে ফেলি। টোটাল কয়টা আছে আমাদের? 6টা করলাম, ঠিক আছে। এই একটা, এই 6টা নাকি? তো আচ্ছা, তো আইটেম সেট দেই। আইটেমের উইথ কত দিলাম? 100%। কোনো কিছু হয়েছে? কি হয়েছে? কিছুই হয়নি। আচ্ছা, আইটেমস উইথ 100%। তারপর কি নিচে নিচে, তো এটা তো 6বার কপি করাতে নিচে নিচে হয়েছে। এখন যেটা করব, কি করব? ডট আইটেমস li img, এটার উইথটাও দিয়ে দিলাম কত? 100%। কি হলো? 100% নাকি? আচ্ছা, তারপর ডট ওইটা নিয়ে নিস। আইটেমের আইটেম, এটা কি দিব দেখেন, পজিশন রিলেটিভ, তারপর ডিসপ্লে ব্লক, তারপর ওভারফ্লো। এইটা দেন কি হয়েছে? কিছুই হয়নি। কেন হয়নি? দেন কিছু হয়েছে? আচ্ছা, আমার নাম ঠিক আছে? কি না, ডিসপ্লে মধ্যে সমস্যা নেই। সরি, এখানে যেটা করছি এটা আইটেমস হবে না, এটা হবে আইটেমস কন্টেন্ট, মানে মেন যেটা। এখন ঠিক আছে? মানে ভুল আছিল অন্য কিছু? আচ্ছা, 6 কয়টা বাজে? একটা না, তারিখ কত আছে এখানে? আচ্ছা, তো যেটা আছে তারপর কি আছে আমাদের? আইটেমস
ডট আইটেমস। আচ্ছা এখানে হবে যেটা ডিসপ্লে ইনলাইন ব্লক। আচ্ছা সমস্যা নেই, আইকনস ডট আইকনস। আচ্ছা আইকনসে যেটা করব আচ্ছা তো এটারই নেই, এটার পজিশন দিয়ে দিই কত, পজিশন অ্যাবসোলুট। তারপর এটার উইডথ দিয়ে দিই সাপোজ 90 পিক্সেল, হাইট দিয়ে দিলাম কত, সাপোজ 40 পিক্সেল। মানে এটা আইকনসের কাজ করতেছে। কি হয়ে গেল, ওভারল্যাপিং। আচ্ছা এখানে কোনো মার্কআপের সমস্যা হয়েছে কিনা, আচ্ছা আইকন, হ্যাঁ ঠিক আছে। তো তারপর যেটা করব এটা টেক্সট লাইনটা সেন্টার করে দিলাম। আচ্ছা শো করতেছে না, তবে কি দেবো জেড ইন্ডেক্স 3। আচ্ছা তারপর যেটা করব মার্জিন দেই, আচ্ছা এখানে একটা ভুল সম্ভবত হয়েছে। তো এখানে যেটা হবে ডট আইটেম, এই জিনিসটা দিতে ভুলে গেছি, এটা হবে ডিসপ্লে ইনলাইন ব্লক ঠিক আছে। ঠিক আছে তো এটা আমার চলে আসছে, ওটা সমস্যা নেই। তো ইয়েগুলো আসে আমি এই আইকন, ঠিক আছে। তো আইকনসে যেটা দেব ওটা বুঝছেন কি ভুল ছিল, যে ওই আপনার অ্যাবসোলুট পজিশন, অ্যাবসোলুট দিলে কি হবে, ভিতরে চলে গেল। আচ্ছা তারপর এটাই দিয়ে দিই, এটা হাইট উইথ দিয়ে দিই, হাইট সাপোজ দিলাম 40 পিক্সেল, আর উইথ দিলাম কত 90 পিক্সেল। আচ্ছা ঠিক আছে। তো নেক্সট যেটা দেব টপ 0, ঠিক আছে, আর লেফট 0। শো করছে, জিনিসটা বুঝছেন, হ্যাঁ জেনিনেস লাগলো না, কারণ যেহেতু আমরা টপ 0 দিয়ে আর লেফট 0 দিয়ে চলে আসছে, তাহলে আমরা দিলাম না। আর জেনিনেক্স লাগবে, আমরা তো দেইনি, লাগবে জেনিনেক্স। এটা কেন লাগবে আমি বুঝাচ্ছি। আর দেখেন জিনিসটা বুঝছেন নাকি বুঝেন নাই, ইয়ে দেখেন বুঝছেন জিনিসটা। তখন যে জিনিসটা বোঝাবো ওভারলের ক্ষেত্রে আমার কি কাজে লাগবে বোঝাবো।
আচ্ছা, এখানে যেটা আছে এটা জাস্ট আনার জন্য 0 দিছে, কিন্তু এটা 0 দেব না, এটা দেবো আমার 50%, টপ থেকে 50%, কারণ আমার তো উপরে থাকবে না, আর লেফট থেকে 50%। এখানে আসছে, কিন্তু পুরোপুরি মাঝখানে আসে নাই, তো এটার মার্জিনটা অ্যাপ্লাই করতে হবে। তো মার্জিনটা অ্যাপ্লাই করি, মার্জিন মার্জিন আচ্ছা, মার্জিন যেটা হবে প্রথমে লেফটে যাবে নাকি? আচ্ছা দেখেন, মার্জিন যেটা হবে লেফটে যাবে। তো লেফটের জন্য কি করতে হবে, মাইনাস, আচ্ছা টপ থেকে মাইনাস দিয়ে দিই, মাইনাস 20 পিক্সেল, লেফট রাইট দিয়ে দিই অটো, তাহলে সমান থাকবে। তারপর বটম 0 দিই, তারপর আমরা এটা দিই মাইনাস 30 পিক্সেল। স্যার 50% থেকে পুরো মাঝখানে যাবে না। ঠিক আছে, এখন তো স্যার সব উড়ে গেছে। তবে তো ধরেছে এটা একটু বাড়াই দিই, এটাই অ্যাকুরেট। ঠিক আছে, মাঝখানে লেফট রাইট চলে গেছে। ইয়া লেফট এই অটো তো এটা করতেছি, আর এটা একটু, আচ্ছা এটা 40 দিয়ে দিই। ঠিক আছে, আমি তো এখন না স্যার লেফট আছে। হুম, লেফট আছে রাইটে যাবে, রাইটে আর একটু নিচে যাবে। এখানে বাড়ি থেকে ঠিক আছে। আর কারো ই আছে? মানডে না, স্যার এখানে পার্সেন্টেজের সময় ঠিক করা যাবে না। কিসের পার্সেন্টেজ আর কি ঠিক করবেন? পার্সেন্টেজ দিলে তো চাকরি বরাবর আসার কথা না, কিন্তু এত কারিশমা করা লাগছে। আচ্ছা দেন, আচ্ছা বাদ বাকি যাবে যাবে, সমস্যা নেই। আইকনস মারবে, আচ্ছা এটা আমরা দিছি, আপনারা দিয়েন, সমস্যা নেই। বুঝতে পারছি। স্যার সেটা তো বুঝতে হবে না এটা তো এখন ই বাড়াবো, সাইজ বাড়াবো না এটা, না, সাইজ বলা সাইজ দরকার। জিনিসটা এটা বুঝছেন কিনা, ওইটা এটা কি সমস্যা? কি সমস্যা বলেন? এই যে আপনার মানে টপ থেকে -20 দিলাম, এটা না স্যার, ওকে তো 50% দিলাম, তো হিসাবে মাঝখানে আসার কথা না। আসে নাই, তাহলে এই যে আর যদি আসতো তাহলে কি আমার দেওয়ার দরকার ছিল? যেহেতু আসে না আমি দিচ্ছি, আর যদি না আসতো তাহলে দিতাম। মার্জিন কখন ইউজ করি? আমি যখন পজিশন আমার এক্সাক্ট আসলো না অ্যামাউন্ট, তখন আমি ইউজ করলাম। জিনিসটা বুঝতে পারছি? আচ্ছা, তারপর এগুলা কালার চেঞ্জ করবো কি, ডট আইটেমস, আমি আগেই বলছিলাম, ওয়ার্নিং দিয়েছিলাম না, আজকে ক্লাসটা মাথার উপর দিয়ে যাইবো, দিয়েছিলাম কিনা? তারপর তারপর এত ছাদের কষ্ট উপর কেন? দিয়ে মাথা তো তারপরে স্যার অনেক কিছু শেখা হচ্ছে। পুরোপুরি ঠিক আছে। তাহলে ঝাড়ফুঁক শুরু করেন। আচ্ছা, আইটেমস ডট এর মধ্যেই তো আমার আইকনগুলো আছে নাকি? আচ্ছা, আইকনস ডট এ দিতেছি, এত টেনশন কিছু। ঠিক আছে, এ তো এটা কালার, কালার কি হবে? সাদা, সাদা হয়েছে। ব্যাকগ্রাউন্ড ওইটাই দেবে, যে আমার E7 4C 3C স্যার কি ঘটনা তো আটটা বুঝছে। কি ঘটনা আটটা বুঝছে স্যার, এগুলো তো সবগুলো তো আসলে লেফটে আছে, রাইট সাইডে তো আপনার খালি আছে প্যাডিং দিল। একটা করতে চলে যাবে। কোনটা এটা? হ্যাঁ আসবে, সমস্যা কি? মাছ শুরু তো করিনি, শেষ তো করতে মাছের দেন। বিরিয়ানি রান্না শুরু হয়ে দুইটার গেছে। কি স্যার? এখনই তো ব্যালেন্সটা আর আরেকটা ছবি হইলেই তো চলে যায়। আচ্ছা আচ্ছা, তারপরে এটা হাইট উইডথ দিয়ে দিই, হাইট ফিক্স উইডথ ফিক্স নাকি? আচ্ছা, তারপর এটা দিয়ে দিই, পজিশনটা রিলেটিভ দিয়ে দিই, মানে ফিক্স করে দিলাম। তারপর ডিসপ্লে
ব্লক, তাহলে দুইটা আলাদা হয়ে যাবে। তাহলে কি হবে? ঠিক আছে, বুঝছি। আচ্ছা, তারপর টেক্সট অ্যালাইন, ঠিক আছে, আর ফন্ট সাইজ, ঠিক আছে। আরেকটু ওই লাইন হাইট দিলে যাবে। ঠিক আছে, বুঝে গেছে নাকি বুঝি নেই? হ্যাঁ, ডিসপ্লে ব্লক বুঝেন নেই? আপনি একটু বলেন তো, দাঁড়ায় বলেন। আচ্ছা বলেন, হইলে ভুল হইব, বেশি হইলে একটু বলেন শুনি। যেমন আচ্ছা এটি এক্সাম্পল নেন, হ্যাঁ এটা যদি আমি ব্লক দেই, এটা ব্লক দেই, তো এটা কি হবে? দেখেন উপরে রেজিস্টারে আছে, মানে ওই এরিয়ার মধ্যে। একটা হচ্ছে ওই এরিয়ার মধ্যে, এরিয়া মানে এখন অনেকগুলো লাইন থাকতে পারে না। আর যদি ইনলাইন দেই তাহলে কি হবে? শুধু ওই লাইনের মধ্যে। আর আর তারপরে যদি কনফিউশন থাকে, সহজ হিসাব, যখন একটা এলিমেন্টের সাথে আরেকটা এলিমেন্ট সংঘর্ষ হয়, তাইলে ডিসপ্লে হয় ব্লক দিবেন, নাইলে যেটা ঠিক হবে, যেটা ঠিক হবে, ঠিক আছে নাকি? তারপর ইনলাইন ব্লক, ব্লক দিছিলাম সমস্যা ছিল, তারপরে কি দিলাম? ইনলাইন ব্লক। এইভাবে করতে করতে আপনার চলে আসবে কখন ইনলাইন দিবেন না কখন ই দিবেন। আচ্ছা, তা এখন আসি যেটা আছে, কি আছে আমাদের ওভারলে। কপি করলাম, ডট আইটেমস ডট ইমেজ ওভারলে, ঠিক আছে। তো এটা উইথ হাইট ফিক্স করে দেই, হাইট 100%, ঠিক আছে। তারপর ব্যাকগ্রাউন্ড RGBA, একটা RGBA কালার নিলাম, মানে ওই যে ডার্ক, খেয়াল আছে ওই যে সুপার স্লাইড নিয়েছিলাম। 4 না, এটা তো 5 নেই, 5 নেই তো কি করলাম। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড, তারপর এটা ডিসপ্লে নিবে ব্লক, মানে ফুল এরিয়ার মধ্যে, যাতে আমার যে হোভারটা হবে না, যাতে পুরা নেয়, নিলে তো দেখা যাবে যে অল্প মধ্যে পাইছে বাই ডিফল্ট। আচ্ছা রিলোড দেই, কিছু হয়েছে? হয়নি। কি করতে হবে? ইমেজ ওভারলে ডট আইটেম নাকি ক্লোন ওভার, আর এখানে যেটা দিব অপাসিটি 1, ঠিক আছে। কি পাচ্ছে? কারণটা কি? না পজিশন, আচ্ছা আচ্ছা, কে বলছেন কথাটা? বলছেন, অপাসিটি এটা তো ইফেক্ট তো করবে, একটা তো শ্যাডো তো আসবে। আচ্ছা ধরেন আমি রেড দিলাম, সাপোজ, অ্যাটলিস্ট রেড তো শো করবে আমার। জেড ইন্ডেক্স আমার দেওয়া আছে এখানে। জেড ইন্ডেক্স কোথায় দিয়েছিলাম জানি? এখানে দিছে অলরেডি, আইকনস এর মধ্যেই করতেছে না।
আচ্ছা ইন্ডেক্স মাউসটা তো ইমেজের উপরে যাচ্ছে, ইমেজটা কি বললে আচ্ছা না দেখতেছি ইমেজে বললে ইমেজ আইটেমস ইমেজটা কি লিংক হয়ে গেছে? এই পুরা এটা হোভার করতেছে না তাই না আইটেম কনসেপ্ট তো পুরা হয়ে যায় কলাম সহ মানে দেখা যাবে যে একটা দিলাম পুরাটা হয়ে গেল আমার তো স্পেসিফিক কোনটা আছে আইটেমের মধ্যে আছে না তো এটা হোভার করলেই তো আমার হয়ে যাচ্ছে আইটেমস নিশ্চয়ই কোনো ভুল আছে অপাসিটি বাদ ওভারে position relation data হুম কোনটা তা আমার তো শুধু ওভারলেটা হোভার হবে না আমার হোভার হবে আইটেম জিনিসটা বুঝতে পারছি আচ্ছা দাঁড়ান যদি আমি শুধু এইটা দেই আপনি তো এইটা বলতেছেন নাকি হ্যাঁ তো ইমেজ তো আমার দিয়ে দিলাম এটা তো আর লাগবে না আচ্ছা কি বলতেছেন এটা ধরলাম তারপর মানে এর ভিতরে দিলে কেমন হবে আচ্ছা ওই যে আপলোড করার পর যে ভিতরে চলে গেছে তাহলে এটা যে বাইরে উঠাইছি লেফট জিরো টপ জিরো দিয়ে ঠিক আছে আর ওপাসিটিটাও জিরো করে দিছি যাতে মানে একটা শ্যাডো পড়লে যাতে শো করে ঠিক আছে এই যে আমার জিনিসটা চলে আসতেছে না না মানে সে ভিতরে ঢুকে গেছিল আমি ভিতর থেকে লেফট জিরো টপ জিরো করে তাই কি করলাম বাইরে আনলাম হ্যাঁ তো উপরে আসুক কিন্তু আমার তো ডিসপ্লে ব্লক করার পর পুরো ব্যাকগ্রাউন্ডটাই আসতেছে বাই ডিফল্ট এই কারণে তো ডিসপ্লে ব্লক দিয়ে রাখছি বুঝতে পারছি আচ্ছা এখন আমার কি দরকার আমরা একটু ইউজ করতে পারি ওয়েবকিট এর নাম ওয়েবকিট ট্রানজিশন ঠিক আছে কাজ দেখাই ঠিক আছে ওয়েবকিট ট্রানজিশন 2 সেকেন্ড আমরা কোনো এফেক্ট পাচ্ছেন কিনা মানে 2 সেকেন্ড পর আসতেছে হুম ঠিক আছে একটা ইফেক্ট পাচ্ছেন নাকি পাচ্ছেন না মানে এটা হচ্ছে আপনার ট্রানজিশন মানে এটা ইমেজটা জুমও করতেছে হ্যাঁ কিসের ট্রান্সপারেন্ট এভাবে দিতে পারেন অল আচ্ছা লিনিয়ারে তো আরো আছে CSS3 লিনিয়ার সরি লিনিয়ার না ট্রানজিশন মানে এগুলো তো আসলে কপি পেস্ট করি এত মনে থাকে না বুঝলেন সেকেন্ডেরটা কই
ওনার মধ্যে এটা শিখে নেন তোমার তো শুরু মাত্র সেটা ক্লাসে না চলে আচ্ছা এই জন্য স্যার কপি না করে ভালো এই কারণে মানে এখন কপি করছি না, এখানে আমার একটু কনফিউশন লাগতেছে, মানে এখানে অনেক কিছু ভুলে যাচ্ছি। ঠিক আছে, যে লিনিয়ার ওয়েব কিট হচ্ছে আপনার, ওয়েব কিট বুঝেন? ওয়েব কিটটা কি কেউ বলতে পারবেন? হ্যাঁ আপনি বলেন, ওয়েব কিট কি? কি ব্রাউজার? এটাকে বলা হয় ক্রস ব্রাউজার কম্প্যাটিবিলিটি। এই ওয়েব কিট হচ্ছে কি ক্রস ব্রাউজার কম্প্যাটিবিলিটি, মানে সব ব্রাউজারে। এখন স্পেসিফিক ব্রাউজারের নাম নিলে হবে? হ্যাঁ, ওয়েব কিটটা কি ক্রস ব্রাউজার কম্প্যাটিবিলিটি। আচ্ছা, সব ব্রাউজার দেখতে একরকম হবে না মানে এই প্রপার্টিটা সব ব্রাউজার সাপোর্ট নাও করতে পারে, তো এই জন্য স্পেসিফিক করে দিতে হবে। তো কিভাবে? তো এখানে আরেকটা ফরম্যাট আছে, যেমন আপনি অল নিলেন, ঠিক আছে, আর এটা ফরম্যাটও দিতে পারে। এটা হবে 0.2, দেখেন লিনিয়ার, তারপর কমা দিয়ে কত সেকেন্ডে চাচ্ছেন, সাপোজ চাচ্ছেন 2s 2 সেকেন্ডে, দেখেন হুম কি? আচ্ছা আচ্ছা, হ্যাঁ কাজ করে। এটা হচ্ছে একটা ট্রানজিশন এফেক্ট। আচ্ছা, এটা বুঝছি, এটা 2 সেকেন্ড পর কাজ করবে, মানে আমার এফেক্ট কাজ করবে কিন্তু কত সেকেন্ড পরে। 0.2 হচ্ছে আপনার সেকেন্ড, মানে কতক্ষণ কাজ করবে। একটা কতক্ষণ কাজ করবে আর একটা কত সেকেন্ড পর কাজ করবে, দুইটার ফর্ম। আচ্ছা, তো এটার ফরম্যাট আছে কিছু, যেমন এটা হচ্ছে একটা ফরম্যাট, আর একটা হচ্ছে যদি আপনার ফায়ারফক্সে যদি সাপোর্ট করাইতে চান, শুধু ওয়েবকিট দিলে মানে ক্রোমে সাপোর্ট করবে, ফায়ারফক্সে দিলে মজ মানে মজ দিতে হবে, ঠিক আছে। তারপর ওপেরার জন্য ও, আর ইন্টারনেট এক্সপ্লোরারের জন্য এমএস, শুধু আন্দাজি না। আর তারপর বাদ বাকি একটা শুধু এরকম সাফারিতে লাগে সাফারিতে ওয়েবকিট, মানে ক্রোম আর সাফারি ওয়েবকিট। ঠিক আছে, মানে ট্রানজিশন মানে কি, মানে মানে ক্রস ব্রাউজার। তা আর স্পেসিফিক করার জন্য ওয়েবকিট হচ্ছে ক্রোম, সাফারি, রেস্ট অফ দ্য ব্রাউজার। আর মোজ হচ্ছে মজিলা, ও হচ্ছে ওপেরা, এমএস হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার। বুঝতে পারছি? শুধু নিচেরটা দিকে কি সবটা নিচেরটা কি? ট্রানজিশন ট্রানজিশন মানে এই যে ক্রস ব্রাউজারের জন্য, মানে সব ব্রাউজারে যাতে সাপোর্ট করে। কোনটা? হ্যাঁ থাকবে, সমস্যা নেই, এই যে কাজ করবে, কাজ করতেছে। আচ্ছা, এটা বুঝছি ড্যাশটা করে দিয়ে যদি উপরগুলো যদি না দেই, কি, ড্যাশটা দিয়ে মানে ট্রানজিশন এটা দিয়ে আর শুধু এটা দিলেই তো কাজ করবে, কিন্তু মানে সব ব্রাউজারে সাপোর্ট করার জন্য এটা দিতে হয়, সহজ হিসাব। বুঝছি? আচ্ছা, এখন যেটা, এটাও করে ফেলি, ঠিক আছে। হ্যাঁ না স্যার করবেন না। দেখুন কোন আচ্ছা, এই পার্টটা করে ফেলি, দেন নেক্সট ক্লাসে তো শেষ করে দেবো, জাস্ট এটা আইকনটা করে ফেলি। আসলে যেগুলো কপি পেস্ট করতে হয় এগুলো দেখাচ্ছে, এই কারণে আমার একটু কনফিউশন বেড়ে গেছে। আচ্ছা, এখন যেটা করব, ফ্রেন্ডদের শিখলে তো বাবা দেখাতে হবে এখন কি করবো এটাও তো মনে নেই। আচ্ছা, এটা কথা না না, আইকন আইকন ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ মনে পড়ছে মনে পড়ছে। এই যে দুইটা বাটন, ওপেন বাটন, ডট আইটেমস, ওপেন বাটন, তারপর আরেকটা কি আছে, প্রজেক্ট, কি জানি, প্রজেক্ট লিঙ্ক।
ঠিক আছে এটা এদের ধরে প্লট লেফট আর margin left minus 200 pixel बाकी के सेम margin right minus 200 pixel কি হইছে দেখেন তো হ্যাঁ এখন জিনিসটা কই আমার কোন বাইরে চলে গেছে ঠিক আছে এই একটা তারপর কি নাম জানি আচ্ছা ওপেন বাটনে কি দিছিল কি আসছে না মানে না লেফট 0 না লেফট 0 রাইট 0 just items কি নাই না items যেহেতু এটা আচ্ছা আইকনস হবে না hover open button left জিনিসটা বুঝছেন আমার জিনিসটা কই গেছে বলতে পারবেন না আমার যে লেফট রাইট আমি দিলাম কিন্তু গেল কই জিনিসটা বুঝছেন কি হয়েছে বুঝছি লেফট থেকে রাইট থেকে আচ্ছা ঠিক আছে এই অংশটা পরে করব ঠিক আছে আচ্ছা ঠিক আছে নেক্সট